যে খবরের দিকে নজর রাখবো, আগ্নেয়াস্ত্র দিয়ে আগেও নিক্কুকে ভয় দেখিয়েছে রাকেশ, সেই কথা আগেও জানিয়েছিল নিক্কু, এমনটাই কিন্তু রাহুল দাবি করেছে যে রাহুলের সঙ্গে নিক্কুর কথা হয়েছিল ঘটনার সময়। কোথা থেকে 9mm পিস্তল পেল রাকেশ, অতীতে কোনো অপরাধ করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং যুবতীকে গুলি করে, অর্থাৎ নিকুকে গুলি করে রাকেশ, তারপরে আগ্নেয়াস্ত্র দিয়ে নিজে আত্মঘাতী হয়। এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে, যেখানে ত্রিকোণ প্রেমের সম্পর্কের সেই বিষয়টাও কিন্তু সামনে উঠে আসছে, যদিও সেটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে রাহুলকে ফোন করেছিল নিক্কু এবং সে জানিয়েছিল যে ক্লায়েন্টের সঙ্গে আছে, সে পরে কথা বলবে। তারপরে ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনায় প্রকাশ্যে আসে। বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য সামনে আসছে? কারণ ত্রিকোণ প্রেমের একটা বিষয় উঠে আসছে, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? একদমই, দেখো যে সুইসাইড নোটটা উদ্ধার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 6 থেকে 7 পাতার একটি সুইসাইড নোট, সেখানে কিন্তু এই ত্রিকোণ প্রেমের গল্পই একটা ইঙ্গিত দিচ্ছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে একজন রাহুল রয় নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে এবং সেই ব্যক্তির সঙ্গেই কলকাতা টিভি অর্থাৎ আমরা যোগাযোগ করি এবং সেই রাহুল রয়ের থেকে আমরা জানার চেষ্টা করি যে এই রাকেশকে তিনি চিনতেন কিনা। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই রাকেশকে চিনতেন না, যদিও তাকে হাবুলদার নামে তিনি চিনতেন বলে এমনটাই তিনি দাবি করেছেন। কারণ নিকুর মুখ থেকে তিনি এই হাবিলদারের নাম শুনেছিলেন, হাবিলদার কথাটা তিনি শুনেছিলেন এবং তিনি যেমনটা দাবি করেছেন যে নিকু তাকে মাঝের মধ্যেই বলতো যে এই হাবিলদার তাকে ভয় দেখাচ্ছে, কখনো কখনো আগ্নেয়াস্ত্র দিয়েও তাকে ভয় দেখিয়েছে বলে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। এবং এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে 9mm পিস্তল কি তাহলে কালকেই শুধু আনা হয়েছিল, নাকি এর আগেও রাকেশের কাছে মজুদ ছিল এই 9mm পিস্তল? সেই বিষয়টা যেমন তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। এবং পাশাপাশি আরও একটি বিষয় যেটা সন্দেহের দানা বাঁধছে, সেটা হচ্ছে যে নিকু সে কেন মিথ্যে কথা বলে এসেছিল। অর্থাৎ রাহুল যেমনটা দাবি করেছেন যে তিনি বলেছেন যে গতকালকে 2টোর সময়, আমরা জানি যে পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছিল যে এই যে গেস্ট হাউস যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন সেই গেস্ট হাউসের চিত্র তোমাকে দেখাচ্ছে, এই গেস্ট হাউসে 2টোর সময় তারা চেক ইন করেছে। এবং শুধু গতকালকে নয়, এর আগেও কিন্তু 3বার এই গেস্ট হাউসে তারা এসেছিলেন রাকেশ এবং নিকু। এবং গতকালকে যখন এই গেস্ট হাউসে 2টোর সময় আসে, তার আগে বজবজের বাড়ি থেকে নিকু প্রায় 11:30 সময় বেরোয় এবং সেই সময় কিন্তু এই নিকু রাহুলকে বলে আসে যে তিনি একজন ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাচ্ছেন। এবং তারপরেই 3টে যখন 54 বাজে, 3:44 যখন বাজে, সেই সময় কিন্তু নিকু তিনি জানিয়েছিলেন এই রাহুলকে ফোন করে যে একজন ক্লায়েন্টের সঙ্গে আছে, আধ ঘন্টার মধ্যে কল ব্যাক করছে। যখন আধ ঘন্টা হয়ে যায়, তারপরে দীর্ঘক্ষণ যখন কেটে যায়, 4:55 যখন ঘড়ির কাটায়, সেই সময় রাহুল ফোন করে নিকুকে এবং নিকু সেই সময় আর্তনাদ করে এবং চিৎকার করে বলে যে তাকে বাঁচানোর জন্য তাকে কেউ গুলি করছে এবং রাকেশের নামও উল্লেখ করে। সেই সময় রাহুল তার ভাইকে, অর্থাৎ নিকুর ভাইকে জিজ্ঞাসা করে কে এই রাকেশ। তখন তার ভাই এই পুরো বিষয়টা জানায় যে কে রাকেশ তার বাড়ির পাশে থাকে এবং তার দিদির সঙ্গে সম্পর্ক ছিল বলে এমনটাই উল্লেখ করে। এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে নিকুর তরফ থেকে এই রাহুলকে একটি ছবি পাঠানো হয়, যেখানে রক্তাক্ত অবস্থায় নিকু, তার পেটে গুলি লেগেছে এবং সেই ছবি নিয়ে রাহুল সোজা যায় বজবজ থানায় এবং সেখান থেকে লালবাজারের সাথে কন্ট্যাক্ট করে তারপরে সেই রাহুল আসে পরবর্তীতে, যেখানে ইডিএফ এ ভর্তি রয়েছে এই নিকু, সেখানেই আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সুইসাইড যে নোট, যে 6 থেকে 7 পাতার সুইসাইড নোট, এবং পুলিশ যেমনটা জানাচ্ছে বা সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি যে এই রাকেশের আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে নিকুকে খুন করবে এবং তারপরে নিজে আত্মঘাতী হবে। সেই কারণের জন্যই তার যে 6-7 পাতার যে সুইসাইড নোট, সেটা আগে থেকেই তিনি লিখে এনেছিলেন, পূর্ব পরিকল্পনা ওয়াইজ তিনি লিখে এনেছিলেন। এবং সেই সুইসাইড নোট লিখে আনার পর গতকালকে তারা 2টোর সময় এই হোটেলে, এই গেস্ট হাউসে চেক ইন করে এবং তারপরে তারা নিজেদের মতো সময় কাটায়। এবং তারপরে এই যে ঘটনা যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু মূলত শুরু হয় 4টে
থেকে 4:30-র মধ্যে থেকে এই ঘটনা শুরু হয় বলে এমনটাই পুলিশ অনুমান করছে। কারণ গতকালকেই আমরা দেখেছি যে ফরেনসিক এখানে এসেছিল এবং এখান থেকে একাধিক জিনিস কিন্তু এখান থেকে উদ্ধার তারা করেছেন, যেমন বিয়ারের বোতল অর্থাৎ মদের বোতল দুটি উদ্ধার করেছে, একটা সিল্ড বোতল ছিল, একটা ইউজ করা হয়েছে এবং একই সঙ্গে 3টে কন্ডম পাওয়া গিয়েছে, যার মধ্যে একটা ইউজ এবং বাকিগুলো সিল্ড রয়েছে এবং তার সঙ্গে একাধিক জিনিসপত্র এখানে ছিল, একটা লেডিস ব্যাগ, একটা জেন্টস ব্যাগ সহ একাধিক জিনিসপত্র কিন্তু এই যে রুম, এই গেস্ট হাউসে যে 301 নম্বর রুম যেখানে তারা ছিলেন সেখান থেকে উদ্ধার হয়েছে। এবং এখানকার যিনি কেয়ারটেকার তিনি বলেছেন যে শুধু গতকালকেই নয়, এর আগেও তিনবার শেষ এসেছিল রবিবার এবং তার আগেও তারা এসেছিল এই গেস্ট হাউসে। এবং এখানেই প্রশ্ন উঠছে, যেখানে এই নিকু রাহুলকে জানাচ্ছে যে তাকে ভয় দেখাতো, তাকে বিয়ে করার জন্য চাপ দিত রাকেশ, এর নেপথ্যে আর কি কারণ থাকতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।